আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী নমস্কার, কেমন আছো? আজকের ভিডিওটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিএনকে ঘিরে। ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রথম মেথডটিকে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ সাবজেক্ট রেজাল্ট প্রকাশিত করা হয়েছে। এখন তোমাদের অনেকজনের অনেক প্রশ্ন যে ভাইয়া আমার পছন্দের সাবজেক্ট আমি পেয়ে গেছি চান্স, এখন আমার কি করণীয়? ভাইয়া মাইগ্রেশন বিষয়টা কি? দেন ভাইয়া কত টাকা প্রাথমিক ভর্তির জন্য কত টাকা লাগবে? এছাড়া তোমাদের যারা তোমরা পছন্দের সাবজেক্ট পাওনি তোমাদের কি করণীয়? এছাড়া বিভিন্ন কাগজপত্র যেরকম তোমাদের সাবজেক্ট চয়েসের ফর্ম সেটা কোথেকে পাবা, কিভাবে ডাউনলোড করবা সে বিষয়ে বিস্তারিত। তো চলো শুরু করি। প্রথমে রেজাল্ট দেখার জন্য আইসিডিসিএল সিইউএবি বিডি রেজাল্ট 25-26 সেশনে এরকম কি ওয়েবসাইটে ঢুকেই তোমরা তোমাদের ডি ইউনিটের ফার্স্ট মিড লিস্টের রেজাল্ট দেখতে পারবা। এই লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। এখন চলো শুরু করি মেন আলোচনা। এখানে বলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের 25-26 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তির জন্য একটি ডেট দেওয়া হয়েছে। ডেটটা তোমাদের হচ্ছে 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়। তোমাদের অফিস চলাকালীন সময় হচ্ছে বিকাল 3টা পর্যন্ত। রমজানের কারণে তোমাদের 1 ঘন্টা কমিয়ে দেওয়া হয়েছে। এখন তোমার কি কাগজপত্র লাগবে এবং কাগজপত্রগুলো কিভাবে তোমরা দিবা? তোমার কাগজপত্রের জন্য A4 সাইজে একটি খাম কিনে নিতে হবে, যেকোনো কসমেটিক দোকানে গিয়ে তুমি সেই খামটি পাবা। দেন সেখানে তোমার প্রথম যে কাগজটি সেটা প্রথম তোমার যে পছন্দক্রম অর্থাৎ সাবজেক্ট চয়েসের যে লিস্টটি তোমরা সাজিয়েছিলে সেই লিস্টটি তোমার পিডিএফটি সেটি তোমাকে আগে সেটি লাগবে। তো তার জন্য তোমার কিভাবে তুমি সেটি পাবা? তোমার সিইউ অ্যাডমিশন পোর্টালে ঢুকলেই তোমার এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। তোমার প্রোফাইলে ঢুকলেই তোমরা সেখানে 3 ডট আইকন ক্লিক করে এখানে তোমরা কাস্টমাইজ ডেস্কটপ মোড করে নিলেই তোমার সাবজেক্ট সিলেকশন অপশনে ক্লিক করলে তোমার এরকম যে ইউনিটে তোমার সাবজেক্টটি রয়েছে, যে ইউনিটে তুমি সাবজেক্ট চয়েসটি পিডিএফটি ডাউনলোড করতে চাও সেখানে পাশে তোমার ইউনিটটি সিলেক্ট করলেই তোমার সেই পিডিএফটি তোমরা পেয়ে যাবা। দেন সেখানে তুমি স্বাক্ষর করে তোমার কাগজটি তুমি পেয়ে গেলা। দেন তোমার আর যেসব কাগজপত্র লাগবে, তোমার ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি এসএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল মার্কশিট, মূল সার্টিফিকেট, দেন তোমার প্রশংসাপত্র লাগবে, কলেজ থেকে তোমার প্রশংসাপত্রটিও লাগবে, জন্ম নিবন্ধনকারী ফটোকপিও লাগবে, বায়োন আইডি কার্ড যদি থাকে, এবং সত্যায়িত 6 কপি সাইজ লাগবে। সবগুলোই তোমার সত্যায়িত লাগবে এবং সত্যায়িত তুমি কই করতে পারবা? ভাইয়া তোমার যদি বাসার ওইদিকে বা অন্য কোথাও প্রথম গেজেটধারী অর্থাৎ বা সরকারি কলেজের টিচার থেকে এসে তাদের কাছ থেকে তোমরা সত্যায়িত করে নিতে পারবা, অথবা তোমরা এখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তোমরা যে ডিপার্টমেন্টে আসবা তোমার ডিপার্টমেন্টেই কর্মরত শিক্ষকদের কাছ থেকে তোমরা সত্যায়িত করে নিতে পারবা। এটা নিয়ে কোনো প্যারা নাই। এবার আসি তোমাদের যে মাইগ্রেশন বিষয়টি কি? মাইগ্রেশন বিষয়টি হচ্ছে ভাইয়া তোমরা যারা তোমার প্রথম তোমার পছন্দের যে ইউনিটে আছে তোমরা সেখানে ভর্তি হতে চাও বা চাও না, তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে তোমাকে মাইগ্রেশন অফ করতে হবে। তার জন্য তোমাকে অফিসে যাই একটি লিখিত দিতে হবে যে আমি আমার মাইগ্রেশন অফ করতে চাই। আর যারা তোমরা তোমাদের সাবজেক্ট চেঞ্জ করতে চাও তাদের কি করতে হবে? প্রাথমিক ভর্তি সম্পন্ন করার পর তোমাদের দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতে হবে। তোমাদের অটো মাইগ্রেশন অন থাকবে। তবে সেটি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের অটো মাইগ্রেশন আপনা আপনি অন থাকবে, তোমাদের কোনো করণীয় নেই। তোমরা যদি প্রাথমিক ভর্তি সম্পূর্ণ না করো তাহলে তোমরা সেকেন্ড মেরিট লিস্টের জন্য এলিজিবল হবে না। তো আশা করি সকলকে এই বিষয়টি বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবা।